প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুরাদপুর সমীরুন্নেসা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের আমরা সৃজনশীল 1 এইটা সমাধান করার চেষ্টা করব। তো প্রশ্নটা হলো, তোমরা একটু দেখো, বই কাছে রাখো। 40 কেজি ভরের একটি বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড়ে ছাদে পৌঁছালো। দৌড়ের সময় তাদের উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট। এই আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের উপর ভিত্তি করে 4টি প্রশ্ন দেওয়া আছে। একটি হলো, ক্ষমতা কাকে বলে? খ, 10 জুল কাজ বলতে কি বোঝায়? গ, যুবকের গতিশক্তি কত ছিল দৌড়ের সময়? আর ঘতে বালক এবং যুবকের উভয়ের ক্ষমতার কে কম কে বেশি ক্ষমতার তুলনা করতে হবে আমাদের। এইটা বলছে যে দুইজনের ক্ষমতা সমান কিনা এটা যাচাই করতে বলছে গাণিতিকভাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শুরু করতে পারি যে ক্ষমতা কাকে বলে। ক্ষমতা আমরা জানি, ক্ষমতা হচ্ছে কাজ করার হার। সবার ক্ষমতা তো সমান না। কি কারণে সমান না? সবাই তো আর সমানভাবে কাজ করতে পারে না। কেউ বেশি কাজ করে, কেউ কম কাজ করে। আবার এর সাথে কিন্তু সময়ও জড়িত। যার সময় বেশি লাগে তার কিন্তু ক্ষমতা কম, আর যার সময় কম লাগে তার ক্ষমতা বেশি। এখন আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখতে পারি। তো লেখি আমরা, ক্ষমতা কাকে বলে? কোনো বস্তুর বা ব্যক্তির কাজ করার হারকে ক্ষমতা বলে। এটা 1 নম্বর উত্তরের জন্য ঠিক আছে। এরপর যদি আমরা খতে এটা আসতো বা চাইতো, তাহলে আমরা আরেকটু বাড়ানো লাগতো। সেই বাড়তিটা আমরা দিতে পারি, যদি কাজ সমান সমান ডাব্লিউ, সময় সমান টি, এবং ক্ষমতা সমান সমান পি হয়, তবে লেখা যায় P equal to W by T। P equal to W by T। এইটা আমরা ক্ষমতার জন্য লিখতে পারি। তাহলে দেখো, T সময়ে যদি W পরিমাণ কাজ করে, তাহলে একক সময়ে কতটুকু কাজ করবে? এই টি দিয়ে ভাগ করতে হবে।
টি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে W/T হয়। আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক ওয়াট, এটা দেওয়া যাইতে পারে। তো দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের 50 জুল কাজ বলতে কি বুঝায়? 50 জুল কাজ বলতে কি বুঝায়? জুল কাজ, আমরা জানি দেখো কাজ ইকুয়াল, কাজ হচ্ছে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়। ধরো এই একটা বস্তু আছে, এটার উপর আমরা এ বল প্রয়োগ করলাম, বস্তুটি বলের দিকে সরণ হলো এস, বস্তুটির সরণ হলো বলের দিকে এস। তাহলে আমরা কাজ লিখতে পারি এই বল প্রয়োগ করাতে যে কাজ হলো সেই কাজ যদি ডাব্লিউ হয়, ডাব্লিউ সমান আমরা লিখতে পারি এফএস, এফএস। তাহলে এই 50 জুলকে আমরা এখানে যদি একটু স্মরণ করি যে দুইটার গুণফল হচ্ছে 50, এফ যদি আমরা 50 রাখি, এস আমরা 1 রাখবো, আর যদি এস 50 রাখি এফ 1 রাখবো। তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি কোন বস্তুর উপর কোন বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ 1 মিটার হয় তবে সেই কাজকে, বলের দ্বারা কাজকে, বলের দ্বারা কাজকে 50 জুল কাজ বলে। আমরা আগেই বলছিলাম যদি দেখো, যদি 50-র মধ্যে যদি ফোর্স আমরা রাখি 50, তাহলে ডিসপ্লেসমেন্ট হবে 1, এই দুইটা গুণ করলে 50 জুল। এবার আমরা অন্যভাবে যদি বলি এইটা 1 নিউটন আর এটা কি করব 50 মিটার, 1 নিউটন 50 মিটার, এভাবে দুই ভাবে আমরা এটা দেখাতে পারি। যেমন আবার যদি কোনো বস্তুর উপর ওয়ান নিউটন বল প্রয়োগ করলে
করলে বস্তুটির সরণ ফিফটি মিটার হয়, তবে সেই বল দ্বারা কৃত কাজকে 50 জুল কাজ বলে। তাহলে দেখো তোমরা, আমরা দুইভাবে এইটার ব্যাখ্যা আমরা দিতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি যে 50 জুল কাজ বলতে কি বোঝায়। সেটা যদি ফোর্সের পরিমাণ 50 নিউটন হয় এবং ডিসপ্লেসমেন্ট যদি 1 মিটার হয়, তাহলে সেই কাজ দ্বারা সেই কাজকে বলা হবে 50 জুল কাজ বল দ্বারা। আবার যদি এই 50 নিউটনের জায়গায় আমরা বল 1 নিউটন করে দিই, আর ওই বলে যদি 50 মিটার সরণ হয়, তাহলে সেই বল দ্বারা কৃত কাজকেও বলা হবে 50 জুল কাজ। তাহলে আমরা এই দুইভাবে এই কাজের সংজ্ঞায়িত করতে পারি। এবার আমরা গাণিতিক সমস্যায় আসি। এবার দেখো, বলেছে যুবকের গতিশক্তি নির্ণয় করো। যুবকের গতিশক্তি নির্ণয় করো। এখন গতিশক্তি নির্ণয় করতে গেলে আমাদের একটা সূত্র আছে গতিশক্তির, সেই গতিশক্তির সূত্রটা ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই গতিশক্তি নির্ণয় করতে পারবো। দেখো কি আছে যুবকের ক্ষেত্রে, কি আছে, এটা হলো গ। যুবকের গতিশক্তি নির্ণয় করতে গেলে ভর লাগবে আর বেগ লাগবে, আর কিছু লাগবে না, ভর আর বেগ। দেখি আমাদের আছে কিনা সেটা। এই যুবকের ভর আছে 60 কেজি। তাহলে আমরা এটা লিখতে পারি যে এখানে যুবকের ভর m ইকুয়াল টু 60 কেজি। তারপরে উভয়ের বেগ, এটা কিন্তু উভয়ের বেগ দেওয়া আছে। উভয়ের বেগ মানে বালকেরও বেগ এটা আর যুবকেরও বেগ এটা। তাহলে যুবকের বেগ বারবার এই যুবক কথাটা না লেখলেও চলবে, এটা আমরা একটা কাজ করতে পারি, শুধু বেগ লিখতে পারি। যুবকের ভর এত এবং বেগ v ইকুয়াল টু 30 মিটার পার মিনিট। তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যে অঙ্কগুলো করাচ্ছি সেটা একটা সিস্টেমে করাচ্ছি। এই সিস্টেমটা হলো এমকেএস সিস্টেমে। তো এমকেএস সিস্টেমে আমরা সময় মিনিটকে আমরা সেকেন্ড করে নিব, সেকেন্ডে ধরে নিব, আর দূরত্বকে মিটার ধরে নিব। এখানে দূরত্ব মিটার দেওয়া আছে আর মিনিটকে আমরা
সেকেন্ড করে নিই, তাহলে মিনিটকে সেকেন্ড করলে কি হবে 30, আর 1 মিনিট হলো 60 সেকেন্ড। এটা হলো মিটার আর এটা হলো সেকেন্ড, তাহলে কি দাঁড়ালো হাফ, 0.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ 0.5 মিটার পার সেকেন্ড। এবার আমরা গতিশক্তিতে চলে যাব। আমরা জানি গতি শক্তি ইকে গতিশক্তি ইকে দিয়ে প্রকাশ করেছি, এটা হলো এনার্জি কাইনেটিক এনার্জি গতিশক্তি। এখন মানটা আমরা বসিয়ে দিই, মানটা যদি বসিয়ে দিই তাহলে এখানেও বসাতে পারি, তো উপরে বসিয়ে দিই হাফ এম হচ্ছে যুবকের ভর ছিল 60 কেজি ইন্টু যুবকের বেগের বর্গ, বেগ ছিল 0.5 মিটার পার সেকেন্ড, এইটার বর্গ। এবার এই দুই দিয়ে আমরা এটা কাটাকাটিটা একটু করতে পারি। এটা হচ্ছে 30, এটা কাটলে এই দুই দিয়ে এটা কাটলে 30, তাহলে হলো কি 30 ইন্টু এইটা স্কোয়ার করলে আমাদের হবে 0.5কে 0.5 দিয়ে গুণ করলে 0.25, এটা মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। এখানে তোমরা দেখো 0.5, ক্যালকুলেটর থাকলে করে নিবা 0.5, তো 5 আর 5 গুণ করলে 25, 1 ঘর 2 ঘর, এই 2 ঘর পর দশমিক, এইটা লেখা যায়। এখন এই দুইটা গুণ করতে হবে, এই দুইটা গুণ করলে 3 দিয়ে আমরা এটাকে গুণ করি, 3 25 75, আর এই একটা শূন্য, আর 2 ঘর পর দশমিক, তো আমরা এখানে দশমিক দিতে পারি, আর এককটা হচ্ছে জুল, কারণ শক্তির এককও জুল, কাজের একক আর শক্তির একক সমান। তাহলে এটা হলো কি যুবকের গতিশক্তি, এইটাই অ্যান্সার লিখতে পারো, এটা অ্যান্সার। যুবকের গতিশক্তি 7.50 জুল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা তোমরা একটু দেখে নাও। এবার আমরা যাব গতে। দেখো, ছাদে উঠার ক্ষেত্রে দুইজনের ক্ষমতা সমান ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে, দুইজনের ক্ষমতা। তো আমরা এখানে শক্তি বের করছি, গতিশক্তি, আর এখানে আমরা ক্ষমতা বের করব, দুইটা ক্ষমতা, অর্থাৎ বালকের ক্ষমতা আর যুবকের ক্ষমতা। এই বালক আর যুবক উভয়ের ক্ষমতা আমরা বের করে দেখব যে ক্ষমতা কার বেশি কার কম। ক্ষমতা বের করতে আমাদের লাগবে আমরা জানি ক্ষমতা সমান W/T, অর্থাৎ কাজ বাই সময়। তো বালকের কাজ বের করতে হবে আর
এরও যুবকেরও কাজ বের করতে হবে। যাই হোক, কি কি দেওয়া আছে এটা আমরা লিখি। এখানে বালকের ভরকে m1 দিই 40 কেজি, আর যুবকের ভর এটাকে m2 দিই 60 কেজি। বালকের ভর ধরলাম m1 আর যুবকের ভর ধরলাম m2। এই ভর দুইটা দেওয়া আছে, এটা লিখলাম। এবার আমাদের অভিকর্ষ ত্বরণ এইখানে দেওয়া থাকবে না, আবার অনেক ক্ষেত্রে দেওয়া থাকতেও পারে। এখানে যেহেতু দেওয়া নাই, আমরা এটা নিজের মেমোরি থেকে আমাদের লিখতে হবে। মনে করি এটা, আর উচ্চতাও লাগবে। এটা হলো অভিকর্ষ ত্বরণ, এটা আমরা জানি যদিও। অভিকর্ষজ ত্বরণ G equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা সবাই জানি যে আমাদের দেশে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়। এবার আমাদের লাগবে একটা উচ্চতা। ধরি ভূমি থেকে ছাদের উচ্চতা h মিটার। এটা আমরা ধরে নিলাম, কারণ উচ্চতাটা অঙ্কের ভিতরে কোথাও দেওয়া নাই। আর এই উচ্চতা ছাড়া তো পোটেনশিয়াল এনার্জি বেরও করা যাবে না। যদি ক্ষমতা বের করতে চাই তাহলে আমাদের কাজ লাগবে। কাজ হচ্ছে এখানে ছাদে উঠা, এই দৌড় দিয়ে ছাদে উঠবে, এটা হলো mgh। আচ্ছা, এবার বালকের ক্ষেত্রে কত হয়, বালক আর যুবকের ক্ষেত্রে কতটুকু হয় আমরা এবার দেখি। তো আমরা জানি, আমরা সূত্রটা লিখে নিতে পারি। আমরা জানি ক্ষমতা P ইকুয়াল W/T ইকুয়াল mgh/T। ক্ষমতা আমরা P ধরে নিলাম, পাওয়ার, কাজ বাই সময়। আর এই একটা কাজ, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে, ভূমি থেকে ছাদে যাওয়ার উচ্চতা, বা ছাদে গেলে বালকের ক্ষমতা কাজ কতটুকু হবে আর যুবকের বা কাজ কতটুকু হবে, সেই কাজ আমরা তাদের ভর, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতার গুণফল দিয়ে প্রকাশ করতে পারি। তো এটা প্রকাশ করলাম। এবার বালকের ক্ষেত্রে ক্ষমতা কত আর যুবকের ক্ষেত্রে ক্ষমতা কত আমরা বের করব। সুতরাং বালকের ক্ষমতা, এটাকে P1 ধরলাম, P1 ইকুয়াল টু, মানটা বসাই দিতে পারি, অথবা আমরা এটা করতে পারি m1 gh/T, m1 gh/T। তাহলে মানটা বসাই দাও।
এই টি এর মান ওখানে বলেছিল যে বেগের মধ্যে মিনিট ছিল 1 মিনিট, তো ওইটা যদি আমরা ধরি তাহলে এম এর মান কত হয় 40 কেজি ইন্টু জি এর মান কত হয় 9.8 ইন্টু এইচ, তারপরে টি এর মান 60 সেকেন্ড, আর এইটা এইচ মিটার। এবার আমরা একটু কাটাকাটি করব, দেখি। এখানে দেখো এই 0 আর 0 এটা আমরা বাদ দিতে পারি, ক্যান্সেল করতে পারি। তো 4 দিয়ে এটাকে গুণ করে 3 দিয়ে ভাগ করি, কত হয় দেখি। 4 দিয়ে এটা গুণ করলে 4 8 32, 32 2 হাতে 3, 4 9 36 আর 3 39, আর পয়েন্ট আছে 1 ঘর পর, আর নিচে আছে 3, তাহলে এইটা হবে ক্ষমতার একক ওয়াট। তাহলে কি দাঁড়াইলো 13.67ও দিতে পারো, 67 এইচ ওয়াট। এইটা গেছে বালকের ক্ষমতা। এবার যদি আমরা যুবকেরটা বের করি, আবার যুবকের ক্ষমতা, এটাকে P2 দিয়ে ধরি। যুবকের ক্ষমতা P2 হচ্ছে, যুবক ছিল M2 GH/T। যেহেতু উভয়ের বেগ বলছে সমান, তাই টাইমও এখানে সমান। M2 হলো 60 কেজি ইন্টু জি এর মান আমরা 9.8, আর এইচ এর মান 9, এইচ লিখলাম, টি 1 মিনিট ছিল 60 সেকেন্ড, 60 সেকেন্ড। এইটাকে আমরা ওয়াট লিখে দিলাম ডাইরেক্ট। এখন এটা যদি কাটি, এটা 2 হয়, তাহলে কি দাঁড়ায় 4 4 দুগুণে 8, 4.98 এত। তাহলে দেখো, এখন যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে দেখা যায় যে বালকটির ক্ষমতা P1 হচ্ছিল এটা 13.67 ওয়াট, আর P2 হচ্ছে 4.98 ওয়াট। তাহলে বালক এবং যুবকের ক্ষমতা সমান ছিল না, তাই P1 is not equal to P2। বালক ও যুবকের ক্ষমতা সমান ছিল না। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা বাসায় একটু চর্চা করবা। সবাইকে ধন্যবাদ।